হ্যালো পার্পল বেরিজ, আই এম তিশা, আই এম ফ্রম তেগুক ইউনিভার্স। তো আজকের এই কোলাবোরেশন স্টোরিতে তোমরা আমাকে নামজিন, জিহোপ, সুগা, জংকুক, সুহো, কাই, কথং এবং তার পাশাপাশি কিছু সাইড ক্যারেক্টার্সে দেখতে পাবে। হাই আর্মিস, মাই নেম ইজ তিশা, আই এম ফ্রম বেবি আর্মি ডাবিং ওয়ার্ল্ড। আজকের এই স্টোরিটাতে তোমরা আমাকে তে, জিমিন এবং সুমির ক্যারেক্টারে দেখতে পাবে। পরের দিন সবাই রেডি হয়ে প্রস্তুত। জংকুক নীল রঙের ব্লেজার পরেছে, ভেতরে হোয়াইট শার্ট, দেখতে একদম হিরো লাগছিল। তে গাঢ় নীল রঙের শাড়ি, সাদা ব্লাউজ, চোখে গাঢ় কাজল, ঠোঁটে খয়েরি লিপস্টিক, কানে সাদা পাথরের দুল, চুল এক সাইড করে খোপা করা, দেখতে অসম্ভব সুন্দর লাগছে। জংকুক তো দেখেই ফিদা। গড, এই মেয়ে কি আমায় মারার প্ল্যান করছে? এত কিউট কেন লাগছে ওকে? ইচ্ছে করছে এখনই গাল দুটোই কিস করে দিয়ে আসি। উফ, স্যার আজকে আপনাকে হেভি লাগছে। সুগা সাদা রঙের পাঞ্জাবি পরেছে, চুল সাদা করেছে, আলগা সাদা দাড়ি লাগিয়েছে। জিমিন হালকা বাদামি রঙের শাড়ি পরেছে, চোখে চশমা, সাদা চুল। জিন আর জেহোপ নর্মাল শার্ট পরেছে, জিন্স প্যান্ট। সবাই যাওয়ার জন্য তৈরি। আর ইউ অল রেডি গাইজ? ইয়েস স্যার। ওকে, আজ বুগুমের মেয়ের বিয়ে। আমি চাই না কোনো ঝামেলা হোক, তাই তোমরা যাবা, মেহমানদের মতো আচরণ করবা, কিন্তু চারিদিকে নজর রেখে। ওর মেয়ের বিদায় হওয়ার পর ও নিজেই ব্লুপ্রিন্ট দিয়ে দেবে তোমাদের। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার। সবাই গাড়িতে উঠে পড়লো। সবাই বিয়ে বাড়িতে পৌঁছানোর পর গাড়ি থেকে নামলো। গাইজ, সবাই সাবধানে কাজ করবা, যাতে আমাদের উপর কারোর সন্দেহ না হয়। জি স্যার। জিমিন নর্মাল ভাবে হাঁটছিল। ওই জিমিন, এইভাবে কেন হাঁটছো? তুমি 60 বছরের বুড়ি, একটু নরম করে হাঁটো। যেভাবে হাঁটছো মনে হচ্ছে র্যাম ওয়াক করছো। উপ সরি, আসলে ভুলে গেছিলাম। জিমিন একটু কুজো হয়ে হাঁটতে লাগলো। জিন ভাই, তোমার আবার কি হলো? এভাবে হাঁটছো কেন? কি আর বলবো, আজ অনেকদিন পর জিন্স পরেছি, বেশি টাইট, হাঁটতে কষ্ট হচ্ছে রে ভাই। হয়েছে, বেশি হাসিস না। সবাই ভিতরে ঢুকলো। আরে আসো আসো, তোমরা এসেছো? আমি কতক্ষণ অপেক্ষা করছিলাম। হ্যালো আঙ্কেল, ভালো আছেন? আমি তো ভালো, ইনি হলো তোমাদের আন্টি। জি, ভালো আছো তোমরা? এরপর জংকুক লিসাকে নকল পরিচয় দিয়ে সকলের পরিচয় করালো। বাহ জংকুক, তোমার বউ তো দেখতে ভারী মিষ্টি। জংকুক হাসলো, তেও একটু লজ্জা পেল। লিসা জিমিনের কাছে গেল। কেমন আছেন ভাবি? খুব ভালো। আর দিদি? খুব ভালো আছে। আপনারা ভিতরে আসুন। সবাই খুব সাধারণভাবে আচরণ করলো, খাওয়া দাওয়াও করলো। বিয়ে প্রায় শেষের দিকে, এখন বিদায়ের পালা। সবাই কান্না করছে। জংকুক বিদায় দেখছিল, হঠাৎ নাক টানার শব্দ পেল। পেছনে তাকিয়ে দেখে তে কান্না করছে। ওর নাকটা লাল হয়ে গেছে, চোখের পাপড়িতেও ফোঁটা ফোঁটা জল জমেছে। কি অপূর্ব লাগছে, কিন্তু জংকুক তের চোখে জল দেখতে পারছে না। অজান্তেই জংকুক তের হাত ধরলো। তে জংকুকের দিকে তাকালে চোখ দিয়ে তাকে আশ্বাস দিল আর শক্ত করে হাতটা চেপে ধরলো। তেও কিছু বলল না। বিদায় হয়ে যাওয়ার পর একে একে সবাই চলে যেতে লাগলো। বুগুম নিজের চোখের জল মুছে বলল, তোমরা দাঁড়াও, আমি ব্লু প্রিন্ট দিচ্ছি। হ্যাঁ, আমি আর জেহোপ ওনার সাথে যাই, আপনারা থাকুন। ওকে। জেহোপ আর তে বুগুমের সাথে চলে গেল। সবাই বাইরে অপেক্ষা করছে। অনেকটা সময় গেল কিন্তু কেউ আসছে না। অনেকটা সময় তো হয়ে গেল, ওরা আসছে না কেন? স্যার আমি গিয়ে দেখে আসবো। ওয়েট, আমি যাচ্ছি। জংকুক চলে গেল। রুমের দরজা খুলে জংকুক রুমে ঢুকলো, আর যা দেখলো তাতে সে অবাক। কারণ মেঝেতে বুগুম আর জেহোপ পড়ে আছে অজ্ঞান অবস্থায়। জংকুক দৌড়ে ওদের কাছে গেল। স্যার, স্যার উঠুন স্যার। জেহোপ, জেহোপ। হঠাৎ পেছন থেকে কে যেন জংকুকের মাথার উপর গুলি ধরলো। জংকুক থমকে গেল। হ্যান্ডস আপ অফিসার জন। আওয়াজটা শুনে জংকুক চমকে গেল। আবারও মানুষটি বলল, কি হলো, কানে কথা যায় না? জংকুক ধীরে ধীরে হাত উঠালো আর ঘুরে তাকালো। যা দেখলো তাতে জংকুকের পুরো পৃথিবী উল্টে পাল্টে গেল। কারণ গুলির মালিক আর কেউ না, তে। কি হলো স্যার, আপনি মনে হয় শক খেয়েছেন। তে? ইয়েস, আপনি চলুন বাইরে, চলুন চলুন। বাইরে গিয়ে জংকুক আরো অবাক, কারণ জিমিন, সুগা আর জিন সবার উপর কালো পোশাকধারী লোকেরা গুলি ধরে আছে। তে জংকুককে বাইরে আনলো। তেকে এইভাবে দেখে সবাই একটু অবাক। তে, তুই? তে, তুমি এটা কি করছো? তার মানে তুমি ছিলে সে বেঈমান যে সব খবর ডেভিলকে দিতে। একদম ঠিক বলেছো ঝুগা, বাট অনেক দেরি হয়ে গেছে, অনেক লেট জেনেছো। কেন করলে তুমি এটা, কেন? আসলে স্যার এত চিল্লাচ্ছেন কেন? বলছি তো, ওইদিকে আয়, একটু স্যারের মাথায় ওই গুলিটা ধর। আমি ওদের কাহিনীটা বলি, বেচারারা অনেক কনফিউজ।
একটা লোক এসে জঙ্কুকের উপর বন্দুক ধরলো। আপনাদের মাথা ঘুরছে তাই না? কি হচ্ছে কিছুই বুঝতে পারছেন না তাই না? আমি সিবিআই এ জয়েন করেছি 3 বছর হলো। কত কেস সলভ করলাম, কত প্রাণ বাঁচালাম, কত মানুষের জীবন সুন্দর করলাম, কিন্তু সিবিআই আমাকে কি দিল বলেন? কি দিল? দু একটা মেডেল আর সার্টিফিকেট, আর কিছু না। সিবিআই এর এই জবে নামমাত্র কিছু বেতন, কি হয় তাতে? আমার টাকার দরকার ছিল, অনেক টাকা। আমি আমার স্বপ্নের বাড়ি করব, সুখে শান্তি থাকবো, এটাই আমার মূল লক্ষ্য ছিল। আর ডেভিল আমাকে আমার স্বপ্ন পূরণ করার সুযোগ দিল। আমাকে বলল আমি যদি ইনফরমেশন দিই তাহলে টাকা আমার, আর আমি তাই করলাম। ভালো করেছি না?